আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন প্রবাসী 24। আজকে আলোচনা করব ওমানের ভিসা এবং মালয়েশিয়ার ভিসা নিয়ে। আলহামদুলিল্লাহ, 2026 সালের সর্বশেষ তথ্য অনুযায়ী ওমান ও মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে বেশ কিছু তথ্য এবং আশাবাদী এবং গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। প্রবাসী ভাইদের জন্য আজকের খবরের সারসংক্ষেপ নিচে দেওয়া হলো। 1. ওমানের ভিসা আপডেট। 26 এপ্রিল 2026 ওমানের কর্মীদের জন্য সুখবর রয়েছে। দীর্ঘদিনের স্থগিতাদেশ কাটিয়ে শ্রমবাজার পুনরায় খোলার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে। ভিসা খোলার সময়সীমা। বাংলাদেশ ও ওমানের সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক অনুযায়ী আগামী 2 মাসের মধ্যে ওমান তাদের শ্রমবাজার বাংলাদেশিদের জন্য পুনরায় খুলে দিতে যাচ্ছে। দক্ষ কর্মী অধিকার। প্রাথমিকভাবে প্রকৌশলী, ডাক্তার এবং নার্সদের মতো দক্ষ পেশাদারদের অধিকার দেওয়া হবে, তবে সাধারণ ও আধা-দক্ষ কর্মীদের ভিসার ওপর যে নিষেধাজ্ঞা রয়েছে সেটি পর্যালোচনার আশ্বাস দিয়েছে ওমান সরকার। নিয়মকানুন। যারা ওমানে নিয়মিত বা অবৈধভাবে আছেন তাদের নিয়মিত হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। নতুন ভিসার ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ এবং দালালমুক্ত করার ওপর জোর দেওয়া হচ্ছে। 2. মালয়েশিয়া কলিং ভিসা ও বাজার আপডেট। মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে আজকের মূল আপডেট। কর্মী নিয়োগের সংখ্যা। প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, 1 বছরে মালয়েশিয়া বাংলাদেশ থেকে আনুমানিক 30,000 থেকে 40,000 কর্মী নিতে পারে। যদিও অনেক গুজব ছড়াচ্ছে 10 থেকে 12 লাখ কর্মী নেওয়া হবে, তবে বর্তমানে প্রকৃত চাহিদা এই সীমার মধ্যেই। নতুন নিয়োগ পদ্ধতি এআই ব্যবহার। মালয়েশিয়া সরকার নিয়োগ প্রক্রিয়াকে সিন্ডিকেট মুক্ত এবং স্বচ্ছ করতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই বা প্রযুক্তি নির্ভর সিস্টেম চালু করতে যাচ্ছে। এতে দালালের দৌরাত্ম্য কমবে এবং নির্ভরযোগ্যতায় কর্মীদের আবাসন ব্যয় বহন করবে। এই নীতি এমপ্লয়মেন্ট পাস কার্যকর করার চেষ্টা চলছে। মেডিকেল ও বিএমইটি। যারা কলিং ভিসা অপেক্ষায় আছে তারা কেবল সরকারি অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে অগ্রসর হবেন। বর্তমানে বিভিন্ন সেক্টর, নির্মাণ, উৎপাদন ও কৃষি চাহিদা অনুযায়ী কর্মীদের নিয়োগ প্রশাসনিক কাজ চলছে। প্রবাসীদের জন্য বিশেষ পরামর্শ। গুজবে কান দেবেন না। ফেসবুক বা ইউটিউবে লাখ লাখ কর্মী নেওয়ার খবরটি দেখায়, তবে এটি আসলে ভুয়া এবং দালালরা করে থাকে, যারা আপনার কাছ থেকে এই খবর দেখে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেবে। তাই প্রবাসীরা অবশ্যই সাবধানে থাকবেন, দক্ষতা বৃদ্ধি করবেন। আসসালামু আলাইকুম।